আসসালামু আলাইকুম। আজকে আমাদের ধারাবাহিক ক্লাস গুগল অ্যাডসের উপর এবং গুগল অ্যাডসের আজকে ১৯ নম্বর ক্লাস। বিগত ক্লাসগুলায় আমরা গুগল অ্যাডসের বিভিন্ন যে অবজেক্টগুলো আছে সেই অবজেক্ট বা টাইপস ওই ক্যাম্পেইনগুলো পড়ছি, যেমন সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, ইউটিউব অ্যাডস, ডিমান্ড জেন অ্যাডস। আজকে আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ধরে নিতে পারেন যে ক্যাম্পেইন, এটা হচ্ছে পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন, যেটাকে সংক্ষেপে পিম্যাক্স বলে। এই ক্যাম্পেইনটা আমরা পড়ব। এটা মানে কোনো আলোচনার আগে যদি সম্পূর্ণ এক্সপিরিয়েন্স থেকে বলি, আমার মোটামুটি ৩-৪টা ক্লায়েন্টের জন্য রান করা আছে এবং সবগুলো রেজাল্ট ভালো। পিম্যাক্সের রেজাল্ট এটা তো আমার গেল। এছাড়া যখন আমি কেস স্টাডি পড়ছিলাম, যখন পিম্যাক্স প্রথম আসলে তখন অলরেডি যারা এক্সপার্ট, যারা ইউজ করছে, তারা বলেই রাখছিল যে এটা স্টিল ভালো কাজ করতেছে, নেক্সটে আরও ভালো করবে। অ্যান্ড এটা প্রায় ২ বছর হয়ে গেছে, ২-২.৫ বছর হয়ে গেছে এটা। রাইট নাও যদি এইটার আমরা কেস স্টাডি পড়ি, 90% করে সাকসেস রেট পিম্যাক্সের, সেটা লিড বিজনেস হোক আর সেটা ই কমার্স বিজনেস হোক। ক্যাম্পেইনটা যেমন ডিমান্ড জেনটাও কিন্তু এআই বেসড ক্যাম্পেইন, বাট ওটা কিন্তু স্টিল এখনও লিড বিজনেসে কাজ করতেছে ভালো। ই কমার্সও ওই পরিমাণে এখনও ভালো ফলাফল আসি নাই, মানে আসি নাই এটা বললে ভুল, বাট বলার মতো আসি নাই। পিম্যাক্সে কিন্তু লিড বিজনেসও বেস্ট আর ই কমার্স বিজনেসে তো বেস্ট, খুবই বেস্ট। সো এটার গুরুত্ব কিন্তু অনেক। এবার বলতে পারেন ভাই তাহলে এত গুরুত্ব তাহলে এটা প্রথমে কেন পড়াননি, সময় নিয়ে পড়াননি? এই যে সার্চ চ্যাট আমরা যে পরিমাণ পড়ছি, সার্চ চ্যাট যদি ভালো করে বুঝে আসতে পারেন, এই পিম্যাক্স বলেন আর যাই বলেন, এটা ১-২ ক্লাসে শেষ হয়ে যাবে, মানে আপাতত দৃষ্টিতে। বাট এটা কিন্তু আপনারা বুঝেন যে কোনো জিনিসে যদি এক্সপার্ট বা সত্যিকারের আরও ভালো জানতে হয়, এটা ১-২ ক্লাস কেন ১-২ বছরেও সম্ভব না। ১-২ বছরও সম্ভব না। আপনার কাজ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে প্রত্যেকটা জিনিস। কিন্তু প্রথম অবস্থায় যদি আপনি একটা পারফরম্যান্স ক্যাম্পেইনের, পিম্যাক্স ক্যাম্পেইনের কাজ পান, বা আপনি যদি নিজের স্ট্র্যাটেজি থেকে এটা রান করতে যান, তাহলে যেন আপনি ফল্ট না হয় এবং আপনি যদি একটা সাকসেস বের করে আনতে পারেন, ততটুকু অবশ্যই আপনার ক্লাসের প্রথমেই জানা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট আপনার জানা উচিত। ততটুকু পর্যন্ত আজকে আমরা জানবো, যতটার ভিতরে যাওয়া যায়। তো পিম্যাক্সের যদি সংজ্ঞাতে আসে, এটা একদম অফিসিয়াল সংজ্ঞা যে পিম্যাক্স ক্যাম্পেইন কি। দেখেন, পিম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে গুগলের কিন্তু অনেকগুলো ইনভেন্টরি আছে, আমরা কিন্তু জানি সার্প, ডিসকভারি, জিডিএন, বিভিন্ন ইনভেন্টরি আছে না, যে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বা ইনভেন্টরি যে বা ডিসকভারি, এগুলোকে ইনভেন্টরি বলে আসলে। সার্প মানে সার্চ অ্যান্ড রেজাল্ট পেস্ট। এই প্রত্যেকটা প্ল্যাটফর্মের কম্বাইন্ড একটা অ্যাড ক্যাম্পেইন পিম্যাক্স। কম্বাইন কেন বললাম? আপনি সার্চ আর রান করতেছেন, কোথায় শো হবে বলেন তো? শুধু সার্পে। আর ডিসপ্লে নেটওয়ার্ক অন করে দিলে জিডিএনে, না করলে নাই। ইউটিউবে রান করলে ইউটিউবে যাচ্ছে, ডিসপ্লে করলে জিডিএনে যাচ্ছে। কিন্তু পিম্যাক্সটা যদি আপনি রান করেন, এটা গুগলে যে ৪-৫টা ইনভেন্টরি আছে সব জায়গায় দেখাবে। অ্যান্ড এটা করার একটা এই যে অ্যাডভার্টাইজার, যদি আপনি পিম্যাক্স ক্যাম্পেইন ইউজ করেন, আপনার যে কনভার্সনটা আসতেছে, ডিসপ্লে অ্যাড হোক, ইউটিউব অ্যাডস হোক এবং সার্চ অ্যাড হোক, যে কনভার্সনটা পাচ্ছেন এবং সেটা যে সিপিএ, কস্ট পার রেজাল্ট, ওই সেম রেজাল্টে ওই সেম খরচ আপনি পিম্যাক্স রান করলে আরও 80% কনভার্সন বেশি পাওয়ার পসিবিলিটি থাকে। দেখেন, এখানে পসিবিলিটি, নট পেয়ে যাবেন। এগুলো কিন্তু বুঝতে হবে, ছোটো ছোটো জিনিস বুঝতে হবে। তা নাহলে কী হবেন, আচ্ছা 18% কনভার্সন বেশি, আজকেই রান করে দিব, তাই না? আরও কি বললাম যে সাকসেস রেট কিন্তু 90%। দেখেন, এখনও 10% কিন্তু গুগল হাতে রেখে দিচ্ছে, গুগলের ডেটায়, বা মানুষ যারা ইউজ করতেছে তাদেরও ডেটা এটা 10% রেখে দিচ্ছে। আসলে ওই 10% সাকসেস হচ্ছে না, সেটা বিজনেস ভেদ অনেক কিছুর উপর ডিপেন্ড করতেছে। হয়তো সে ভালো অ্যাড রান করতে পারি নাই, হয়তো হচ্ছে অকশনে জিততেছে না, না তার স্ট্র্যাটেজি খারাপ, নাহলে তার ডেটা নাই, মানে অনেক কিছু তো থাকতে পারে এই ফেইলের পিছনে। সো আপনি একটু জেনেই সেটা ইউজ করা যাবে না, আগে জানতে হবে, বুঝতে হবে, তারপরে যখন সুযোগ আসবে, সুযোগ বুঝে আপনাকে সেটা কাজ লাগাতে হবে। এটা হচ্ছে পিম্যাক্স ক্যাম্পেইন। পিম্যাক্স ক্যাম্পেইনের উপকারিতা যদি আমরা মেইনলি 3টা উপকারিতা। প্রথম হচ্ছে যে ফাইন্ড মোর কনভার্টিং কাস্টমার, নট অ্যাওয়ারনেস কাস্টমার, এটা বুঝতে পারেন।
মানে পিম্যাক্স ক্যাম্পেইন রান করলে আপনার অ্যাওয়ার টেওয়ার হবে এরকম কিছু না, ট্রাফিক ঠিক পাবেন এরকম না, কনভার্টিং কাস্টমার পাবেন যারা আসলে আপনার কনভার্সন করবে, কনভার্সন থেকেই তো কনভার্টিং, কনভার্ট হওয়ার চান্স আছে আপনার বিজনেসের। এই ধরনের কাস্টমারকে কনভার্ট করবে, তাও একটা সিঙ্গেল ক্যাম্পেইনে আপনার অনেকগুলো ক্যাম্পেইন রান করা লাগবে না। সো কনসলিডেটেড ক্যাম্পেইন সেটাই বলছে প্রথমে। গেট দ্য বেস্ট রেজাল্ট উইথ লেস ওয়ার্ক, আপনি ভালো রেজাল্ট পাবেন বাট আপনার কাজ করতে হবে কম। যেমন সার্চেটে কিন্তু অনেক কাজ দেখে আছে, 14-15টা ক্লাস সার্চেটে হয়েছে, তাহলে বুঝতে হবে যে কত কাজ, আর এখনও নেক্সটে হবে 2-4টা। সেখানে পিম্যাক্সে লেস ওয়ার্ক। কেন লেস ওয়ার্ক? পিম্যাক্সে শুধু আপনাকে অ্যাসেট প্রোভাইড করতে হবে গুগলকে, শুধুমাত্র অ্যাসেট, অডিয়েন্স সিগন্যাল, ক্রিয়েটিভস, আর কিচ্ছু না। তো অ্যাসেট বলতে আসলে এই অ্যাসেটের ভিতরে ক্রিয়েটিভস, হেডলাইন, ডিসক্রিপশন সব কিছুই পড়ে যায়। অ্যাসেট কিন্তু বুঝতে হবে ভালো করে, এটা কিন্তু আরেকদিন বলছিলাম, হয়তো খেয়াল করেন। অ্যাসেট, অ্যাসেট কী দিয়ে তৈরি হয়? হেডলাইন, ডিসক্রিপশন, লোগো, তারপরে আপনার ক্রিয়েটিভস, সেটা ভিডিও হতে পারে, ইমেজ হতে পারে, এগুলো মিলে আসলে অ্যাসেট। তো অ্যাসেট দিতে হবে, অডিয়েন্স সিগন্যাল দিতে হবে, শেষ। বাকি যা গুগল করবে। তাহলে দেখেন কাজ কম, খুব বেশি কন্ট্রোলিং এখানে নাই। এনজয় দ্য বেনিফিটস অফ এআই। আর দেখেন 2 নম্বরটা যদি বলি যে আমরা এইটুকু দিচ্ছি, গুগল সম্পূর্ণ কাজ করতেছে, কেমনে করতেছে? অবশ্যই তাদের এটা এআইয়ের খেলা, এআই বেসড ক্যাম্পেইন। সো আপনি এনজয় করেন, এআইয়ের বেনিফিটটা উপকার, মানে এই উপকারিতা নেন পিম্যাক্স ক্যাম্পেইনটা রান করে। এই যে পিম্যাক্স ক্যাম্পেইনটা কোথায় কোথায় শো হবে দেখেন, এখানে দেখাচ্ছে ইউটিউব, জিমেইল, সার্চ, ডিসপ্লে, ডিসকভার, 4 জায়গায় দেখাবে। এই জন্য তো কনসলিডেটেড বা কম্বাইন্ড ক্যাম্পেইন বলা হয়েছে। যদি আমরা জিনিস বুঝি, আরেকটু ডিসকাস করি। যে পিম্যাক্স ক্যাম্পেইন পৃথিবীতে কেন আসলো, এটা তো প্রশ্ন করতে পারে ভাই। আমরা তো সার্চ অ্যাড রান করতেছিলাম, ডিসপ্লে অ্যাড রান করতেছিলাম, ইউটিউব অ্যাড ছিল, অনেক কিছু ছিল, কেন এই পিম্যাক্স ক্যাম্পেইন? কেন কেন গুগল? দেখেন আমরা কিন্তু জানি গুগল মূলত কোন ধরনের মার্কেটিংয়ে বেস্ট ছিল একটা সময়। ইনবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং বুঝেন? মানুষ আপনার কাছে আসবে, এটা ইনবাউন্ড। এই মার্কেটিংয়ে গুগলের রেজাল্ট মানে খুবই ভালো, 100-এ 100 মনে করেন, ঠিক আছে, খুবই ভালো। কিন্তু আউটবাউন্ডে ভালো ছিল না। আউটবাউন্ড হচ্ছে আপনাকে যাইতে হবে মানুষের কাছে। এই যে মার্কেটিংটা, এটা গুগল ভালো পারফর্ম করতো না, যেটা ফেসবুক ভালো করতো। যেটা কি ফেসবুক ভালো করতো, কিন্তু ফেসবুকে আপনি বলে দেন, ক্রিয়েটিভ স্টেপ দিয়ে টার্গেট করে দেন, ফেসবুক ঠিকই ওই জনের কাস্টমার কাছে পৌঁছায় নিয়ে যাবে আপনার অ্যাড নিয়ে। কিন্তু গুগলে কি হতো, মানুষ এসে সার্চ করবে, কোয়ারি করবে, তারপরে আপনার ভালো রেজাল্ট। বাট গুগল নিজে থেকে কারো কাছে যেয়ে মানে ভালো ফলাফল নিয়ে আসতে পারতো না। তখন গুগল ভাবলো যে ফেসবুককে তো টেক্কা দিতে হবে, ফেসবুককে টেক্কা দিতে হবে, আমাদের আউটবাউন্ডে ভালো করতে হবে, আউটবাউন্ডে ভালো করতে হবে। তখনই পিম্যাক্সটার যাত্রা শুরু, এই চিন্তা থেকে। পিম্যাক্সে কী হচ্ছে, পিম্যাক্সে কিন্তু আপনি কী করবেন, অডিয়েন্স সিগন্যাল ইউজ, এটা একটু পরে আসবে আরও ডিটেলস। অডিয়েন্স সিগন্যাল ইউজ করতে হবে, যেমন ফেসবুকে অডিয়েন্স টার্গেট করতাম। আচ্ছা, আজকে ওই মাইক্রোফোন অন, এতটা এ হলে হয় না। সো ফেসবুকে যেমন আমরা অডিয়েন্স টার্গেট করে দিই, এখানে একটা অডিয়েন্স সিগন্যালের কথা বলছে, যে অডিয়েন্স সিগন্যাল করে দাও। আর যেহেতু এটা আউটবাউন্ড এবং বর্তমানে এআইয়ের অনেক এআই বা তো এখন তো এআই বলে চিনি, তখন মেশিন লার্নিং বলে চিনতাম। তো গুগল বললো যে ঠিক আছে, আমরা মেশিন লার্নিং ইউজ করব, তুমি জাস্ট আমাদের বলে দাও, আমরা তোমার প্রসপেক্টকে খুঁজে নিয়ে আসবো। মানে প্রসপেক্ট কিন্তু আগে অনেকবার আইছে, যে তোমার যারা কাস্টমার হতে পারে এদের আমরাই খুঁজে বের করব। তখন পিম্যাক্সটা লঞ্চ হলো এবং এটা রেজাল্ট ডে বাই ডে ভালো। আর রাইট নাও কী হচ্ছে, এআই আরও অনেক কিছু তো হচ্ছে না, এগুলোর সংমিশ্রণে পিম্যাক্স এখন পাওয়ারফুল, খুবই পাওয়ারফুল ক্যাম্পেইন। এটা প্রথম টেস্টিং পারপাস করেছিল, বাট এখন আর গুগল কিন্তু এদিক থেকে ভালো, ও কোনো কিছু টেস্টিং পারপাস ছাড়া যদি মনে হয় যে গুড, টেস্টে করে আরও ভালো করে, আর ভালো না হলে ওটা মানে ওইটার উপরে কন্টিনিউ করে না, ওটা চেঞ্জ করে ট্রাই করে। যেমন ডিসকভারি অ্যাড নিয়েছিল, ভালো করতে নি, তো চেঞ্জ করে ডিমান্ড জেন চলে এসে ওটা আপডেট করে, ডিমান্ড জেন স্টিল ভালো,
বাট এখনও টেস্টিং মোডে, খুব শীঘ্রই চলে আসবে আর মানে ওটার যে অরিজিনাল যে পাওয়ার সেটা দেখতে পাবেন ডে বাই ডে। যাই হোক, পিম্যাক্সটা লঞ্চ হলো। তো পিম্যাক্সের এবার আমি যদি একটু সংজ্ঞা দিই যে পিম্যাক্স 1 2 3 4 5টা কারণ আমরা বলতে পারি যে পিম্যাক্স ক্যাম্পেইনকে শর্ট করতে গেলে, এটা সংজ্ঞাটা যদি শর্ট করি তাহলে এটা এমন হবে যে এটা কী করতেছে, সার্ভ অল প্ল্যাটফর্মস, এটা প্রত্যেকটা প্ল্যাটফর্মে সার্ভ হবে কম্বাইন আকারে। 2 নম্বরটা কী হবে, এটা একটা অটোমেটেড ক্যাম্পেইন, এটা একটা অটোমেটেড ক্যাম্পেইন। 3 নম্বর কী বলতে পারি পিম্যাক্স ক্যাম্পেইনকে, যে পিম্যাক্স ক্যাম্পেইনের কিন্তু ফোকাসই থাকে কনভার্সন। প্রথমে সংজ্ঞায় পড়ছিলেন কিন্তু কনভার্টিং কাস্টমার। সো পিম্যাক্সটা হচ্ছে অন কাইন্ড অফ কনভার্সন বেসড, অন কাইন্ড অফ বললে ভুল হবে, এটা কনভার্সন বেসই। এটার মূল লক্ষ্য হচ্ছে কনভার্সন গেইন করা, নট আপনার অ্যাওয়ারনেস টেস্ট, কনভার্সন। স্ক্রিন শেয়ার করলে টাইপটা ভালো হয় না। দেন 4 নম্বর এটা কি, এটা হচ্ছে অডিয়েন্স সিগন্যালের উপর কাজ করে। অডিয়েন্স সিগন্যাল আমি যখন বলি এগুলো পরে বানান আবার করে নিন, বানান তো লিখতে গেলে হয় না। আর 5 নম্বর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা কোন পিম্যাক্সটা কীভাবে কাজ করে, এটা হচ্ছে ইউজারের জার্নির উপর, ইউজার জার্নি। এই 5টা জিনিসের রেজাল্ট হচ্ছে পিম্যাক্স। তাহলে এক এক করে আসি। সার্ভ অল প্ল্যাটফর্ম, এটা তো বলেই দিলাম, এটা অটোমেটেড, যেহেতু এআই বেসড তখন অটোমেটেড হবে। আর অটোমেটেড নিয়ে যদি আরেকটু বলে দিই, এখন বর্তমানে সার্চ অ্যাডের ভিতরেও কিন্তু কিছু কিছু অটোমেটেড সিস্টেম আসতেছে, বিডিংগুলো কিন্তু অলমোস্ট অটোমেটেড দিয়ে আসলে ভয়ের কিছু নাই। অটোমেটেড সবসময় ভালো রেজাল্ট করতেছে, অটোমেটেড এমন না খারাপ রেজাল্ট, অটোমেটেড যেটা আসতেছে গুগলে সেটাই ভালো, বাট ওটা প্রপার ইউজ করতে হবে আপনাকে। প্রপার ইউজ করতে না পারলে তখন অটোমেটেড রেজাল্ট খুবই খারাপ। যেমন আপনি বিডিং যদি ভালো না বোঝেন, কোন বিডিংয়ের কী কাজ, কোন বিডিং কখন ইউজ করা উচিত, আপনি যেটা উল্টাপাল্টা বিডিং ইউজ করে রাখেন তাহলে তো অ্যাড কাজই করবে না, ঠিক আছে। সো অটোমেটেড থেকে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, বাকি 3টা বলার আগে আমি আরেকটু ডিটেলস আলোচনা করি, তাহলে এটা মনে হয় বেশি সুবিধা হবে বুঝতে। যে দেখেন, আমরা যখন মানে কোনো অ্যাড রান করার পরে আমাদের চিন্তা কিন্তু একটাই, গুগলের ক্ষেত্রে একটাই চিন্তা থাকে যে মানুষ কীভাবে পারচেস করতেছে প্রোডাক্ট, বা সে একটা সার্ভিস ক্রয় করতেছে। সেটা হচ্ছে একজন ইউজার কি শুধু গুগলে যাচ্ছে আর সে পারচেস বা লিড ফর্ম পূরণ করতেছে। আমরা এটাই বুঝি যে ডিরেক্ট একজন পার্সনের কোনো কিছু দরকার, সে গুগল আসছে, সার্চ করতেছে, পেয়ে গেছে। হ্যাঁ, এটা তো ঠিক আছে, বাট প্রত্যেকটা ইউজারের ক্ষেত্রে কি এরকম হয়? ইউজারের জার্নি কীরকম একদম ডিরেক্ট হয়? সে গুগলে গেল, সার্চ করলো, প্রোডাক্ট নিয়ে নিল? না, অনেক ইউজারের কিন্তু ভিন্ন ভিন্ন জার্নি থাকতে পারে, ঠিক আছে। আর যে কোনো কনভার্সন কিন্তু একটা জার্নির ভিতর দিয়ে ঘটে। কেমন? এই ইউজাররা কিন্তু কী করে, ও যে জিনিসের প্রতি ইন্টারেস্টেড বা যা দরকার, ও কিন্তু ওই ধরনের ব্লগ পড়ে, অনেক সময় কিন্তু ব্লগ পড়ে, সে ইউটিউবে কন্টেন্ট দেখে, তাই না, সেই ধরনের ওয়েবসাইট সার্চ করে, তারপরে হয়তো সেখান থেকে যে ও একদিন কোয়ারি করতেছে, মানে সার্চ করতেছে, একদিন যে স্পেসিফিকলি মানে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, এরকম কিওয়ার্ডে সার্চ করতেছে, সেই প্রোডাক্টটা হয়তো দেখছে বা সার্ভিস দেখছে, নাও নিতে পারে, 2 দিন পরে যে নিতে পারে, এরকম একটা লং জার্নি কিন্তু থাকে, এবং মোস্ট অফ দ্য ক্ষেত্রে এরকমই হয়। তা না হলে যদি সবটাই এরকম সার্চ করলেই এরকম প্রোডাক্ট নিয়ে নিত, তাহলে তো ভাই যে ম্যাক্সিমাইজ ক্লিক বা ম্যানুয়াল সিপিসি বিডিংয়ে কাজ করতো। এবং ঠিক আছে, আমার ডাটা দরকার, ডাটা পাইছি, তো ওই বিডিংয়ে চলুক, ওই বিডিংয়ে আমার আরও লিড দেওয়ার ট্রাই করুক, আরও পারচেস দেওয়ার ট্রাই করুক গুগল, পরে কেন বিডিং চেঞ্জ করতে বলে? কারণ গুগল জানে যে একজন ইউজার একটা জার্নি থাকে, গুগল জানে যে এই কাস্টমারটা কোন স্টেটাসে, সে এরকম ব্লগ পড়তেছে,
সরি, গুগল জানে যে এই কাস্টমারটা কীরকম ব্লগ পড়তেছে নাকি এরকম কোয়ারি করতেছে নাকি আগেকবার কোনো ওয়েবসাইট থেকে ঘুরে আইছে, গুগলের ডেটা আছে। সো কে কতটা ইম্পর্ট্যান্ট কাস্টমার গুগল যেটা জানে বলে যখন গুগল কিছু ডাটা পেয়ে যায় তখন গুগল বলে বিডিং চেঞ্জ করো, আমি তোমাকে এরকম ইম্পর্ট্যান্ট কাস্টমারগুলো নিয়ে যাচ্ছি যারা সার্চ করলে প্রোডাক্ট কিনবে। কারণ ওর যে অ্যাওয়ার্ন হওয়ার, ওর যে জানার বোঝার, তা অলরেডি জানেও, ওর ব্রেন অলরেডি সব আছে, ঠিক আছে, বিভিন্ন জায়গা থেকে পেয়ে গেছে। তো এই যে ইউজারের জার্নি, এখানে আরেকটু বুঝবো ইউজারের জার্নি হয় এটা কেমন হয়। দেখেন ফানেল থাকে, এখন ফানেল বুঝি, এখন ফানেল না তো এটা মনে করেন যে টোফু, এটা মনে করেন বফু, মিডিল ফানেল নাইস করলাম সহজ বোঝার জন্য। টোফুকে টপ অফ দ্য ফানেল, বফুকে বটম অফ দ্য ফানেল। আচ্ছা, টোফুতে কারা, মনে করেন আপনার জন্য কাস্টমার, সে টোফু সেকশনে আছে এবং সে কী করতেছে, সে ইউটিউবে কন্টেন্ট দেখতেছে বা ব্লগ পড়তেছে, সে আওয়ার হচ্ছে। আর বফুতে কি এ ডিরেক্ট হয়তো সার্চ করতেছে প্রোডাক্টটা নেওয়ার জন্য। আমরা অ্যাজ এ অ্যাডভার্টাইজার, এটা মনে করেন আমি, ঠিক আছে, এটা আমি হাত পা আছে, আমরা কী করতেছি যে আমরা অ্যাডভার্টাইজারে সবসময় চিন্তা করি যে আমরা এই সার্চ এই বটম শুধু এই কাস্টমারকে ধরবো, সার্চ সেট রান করে দিই, যে এই কাস্টমারকে ধরবো, সেলস নেব, ওকে ফাইন। বাট বিজনেস স্কেলিং করতে গেলে বা আরও যদি কনভার্সন নিতে চাই, এখানে কিন্তু একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে এই টোফুতে যারা আছে যারা ইউটিউবে কন্টেন্ট দেখতেছে, এই ইউটিউবে কন্টেন্ট দেখলেই কি তারা শুধুমাত্র অ্যাওয়ারনেস কন্টেন্ট, শুধুমাত্র টোফুর অডিয়েন্স, তেমন কিন্তু না। এই অডিয়েন্সটা কিন্তু অনেক সময় এই বপু সেকশনে ঘুরে আইছে আগেকবার, এরকম ঘুরতে পারে। ইউজার তো জানি, যেটা আগে বললাম, ইউজার অনেক জার্নি থাকতে পারে, সে টোফুতেও কিন্তু আপনার কনভার্টিং কাস্টমার থাকতে পারে, ঠিক আছে, কনভার্টিং কাস্টমার থাকতে পারে। বাট আপনি কিন্তু অ্যাজ অ্যাডভার্টাইজার জানেন না যে কে কোথায় আছে, এবং আপনার পক্ষে সম্ভবও না যে বফুতে এই ধরনের কনভার্টিং কাস্টমার আছে কিনা। আপনি একটাই জানেন যে বফুতে মোটামুটি পাওয়া যায়, কনভার্টিং কাস্টমার যারা সার্চ করতেছে এদের ধরা যাবে এবং সার্চ এটি রান করে দিব। তবে গুগল এখানে কি, গুগল জানে যেহেতু এই ইউটিউব বলেন বা যাই বলেন, ওয়েবসাইটের যেখানে যাই বলেন, ক্রোম ব্রাউজারটা, ডিসকভারি, জিমেইল, এগুলো সব গুগলের ইনভেন্টরি না, আপনি রানও করতেছেন গুগল অ্যাডস থেকে। গুগল খুব ভালোভাবেই জানে যে ঠিক আছে, এই একজন লোক আমার এখান থেকে এই জিনিসটা কন্টেন্ট দেখতেছে, কিন্তু এর আগের জার্নি হচ্ছে এই ধরনের অনেক কন্টেন্ট পড়ছে, অনেক ওয়েবসাইটে গেছে, অনেক ডিসপ্লে অ্যাড দেখছে, সেটার সঙ্গে অ্যাটাচ হয়েছে, এঙ্গেজ হয়েছে, সার্চ অ্যাডও অনেক সময় সার্চ অ্যাডে ক্লিক করে দেখছে, সেটাই ট্রানজেকশন না হোক, ইনফরমেশনাল কিওয়ার্ড দিয়েও দেখছে। সো গুগল জানে যে এ কনভার্টিং কাস্টমার, বাট বসে আছে টোফু সেকশানে। এবার ওই যে বললাম যে গুগল চাচ্ছে আউটবাউন্ড কাস্টমার ধরতে, তখন গুগল কী করতেছে, একটু ছোটোছুটি করি, তখন গুগল বলতেছে আমাদেরকে অ্যাজ অ্যাডভার্টাইজার যে এটা হচ্ছে গুগল আমাদের বলতেছে, ভাই তুমি তো জানো না যে তোমার কাস্টমার কোথায়, তুমি শুধুমাত্র সার্চ অ্যাড রান করতেছো, বাট আমি জানি আমার টোফু সেকশানেও কনভার্টিং কাস্টমার আছে। তখন আমরা আবার উল্টা কথার কথা বলতেছি, ভাই ঠিক আছে, মানলাম টোফুতে কনভার্টিং কাস্টমার আছে, কিন্তু টোফুতে তো বেশিরভাগ ক্ষেত্রে অ্যাওয়ারনেস কন্টেন্ট থাকে, অ্যাওয়ারনেস কাস্টমার থাকে, তুমি তো ওদেরও দেখাবা। তখন তো আমার দরকার সেলস, আমার আলটিমেট গোল তো সেলস। বিজনেসের সেই অ্যাওয়ারনেস থাকতে পারুক, এডুকেশন থাকতে পারুক, আর কনভার্টিং থাকতে, যেটাই থাকুক না কেন, প্রতিটা বিজনেসের কিন্তু মূল লক্ষ্য থেকে কনভার্সন গেইন করা, সেলস, লিড জেনারেট করা। তুমি তো সব ধরনের অডিয়েন্সকে দেখাবা, তখন তো এটা আমার লস। তখন দেখেন এগুলো কোনো আপনি স্পেসিফিক কোনো সংজ্ঞায় পাবেন না বা কোনো গুগলও পাবেন না, এটা জাস্ট বোঝার স্বার্থে। তখন গুগলের অ্যান্সার যে ঠিক আছে, অ্যাওয়ারনেস কন্টেন্টও আছে টোফুতে, কনভার্টিং ইউজার আছে, অ্যাওয়ারনেস ইউজার আছে। পিম্যাক্স নট ফর
অ্যাওয়ারনেস পিম্যাক্সটা অনলি কনভার্সন বেস করব। তোমার যে ভয় সেই ভয় দূর। পিম্যাক্সটা আমরা অপটিমাইজ করব কনভার্সন বেসিস। এটার জন্য আমাদের কী করতে হবে? আমাকে তুমি অডিয়েন্স সিগন্যাল দিয়ে দাও, শুধু বলে দাও, আর তুমি দায়িত্ব নিও না। তুমি বলে দাও কাদের কাছে তোমার অ্যাড দেখাবো, কাদের কাছে তোমার অ্যাড দেখাবো, এটাকে অডিয়েন্স সিগন্যাল। আচ্ছা, অডিয়েন্স সিগন্যাল আর ডিরেক্ট অডিয়েন্সের মধ্যে পার্থক্যটা একটু বুঝে এখানে। ডিরেক্ট অডিয়েন্স হচ্ছে আপনি বলে দিবেন যে গুগল তুমি একে দেখাবো, এর বাইরে দেখাতে পারবে না। আর অডিয়েন্স সিগন্যাল হচ্ছে এর মতো, নট আমি যেটা দিয়ে দিব সেটাকে দেখাও। অডিয়েন্স এরকম, এইরকম, এর মতো বললে ভুল হবে, এরকম আমি তোমাকে যে অডিয়েন্স দিব এইরকম অডিয়েন্সকে দেখাও। তাহলে গুগল যেহেতু পিম্যাক্সটার মূল লক্ষ্য কনভার্সন, আর অডিয়েন্স সিগন্যালে দিতে বলতেছে, এবং অডিয়েন্স সিগন্যালের মানে কি হচ্ছে যে এর মতো অডিয়েন্সকে দেখাও, নট এই অডিয়েন্স। তাহলে এখানে একটা ছোট্ট একটা মাথায় কিন্তু বুদ্ধি আসে। তাহলে আমি এক কাজ করব, আমার ক্যাম্পেইন থেকে যারা পারচেস করতেছে বা লিড ফর্ম পূরণ করতেছে, এটা তোমার কনভার্টিং, অলরেডি কনভার্টেড কাস্টমার। আমি কনভার্টেড কাস্টমারদের ডাটা গুগলকে দিয়ে বলবো, অডিয়েন্স সিগন্যাল ইউজ করে বলবো এদের মতো অডিয়েন্স দেখাও। একে পিম্যাক্সটা কনভার্সন বেস, আর আমি ডাটাও দিচ্ছি অডিয়েন্সে যে আমার যারা কনভার্ট করছে অলরেডি এইরকম অডিয়েন্সকে তুমি দেখাও অ্যাড। আবার এটা এআই বেসড, গুগল এআই বেসড, তার মানে গুগলের কন্ট্রোল, গুগল অবশ্যই চেষ্টা করবে। গুগল নিজে যখন বলতেছে আমার পিম্যাক্স লঞ্চ করছে কনভার্সনের জন্য, অবশ্যই এখান থেকে ফিল্টার আউট করবে, করে কনভার্সন অডিয়েন্সদের দেখানো ট্রাই করবে। দেখেন তাহলে সবগুলো কিন্তু কনভার্সনের দিকে চলে যাচ্ছে। তো এটার রেজাল্ট অবশ্যই ভালো হতে বাধ্য এই জন্য। আর এই যে কনভার্টেড অডিয়েন্সের যে লিস্টটা দিতে বললাম গুগলকে ডেটা, হ্যাঁ পিম্যাক্সে আপনি অডিয়েন্স সিগন্যালে বিভিন্ন ধরনের অডিয়েন্স ইউজ করতে পারেন, বাট পিম্যাক্সের জন্য স্পেশালি এর জন্যই ইউজারদের ডেটা, মানে আপনার কনভার্ট ইউজারদের ডেটা দিয়ে ওটার উপরে অ্যাড রান করাটা পিম্যাক্সের বেশি সার্থকতা। বাট যদি হ্যাঁ আপনি নতুন বা আপনার কাছে এরকম ডেটা নাই, নো প্রবলেম, দেন এগেন আপনি অন্য অডিয়েন্স সিগন্যাল ইউজ করতে পারবেন, সেটার রেজাল্ট যথেষ্ট ভালো। আর এই জন্যই কিন্তু, আর যে একটা কথা প্রথমে বলছিলাম যে লেস ওয়ার্ক, এই জন্যই যে গুগল বলতেছে ভাই আমি সব কিছু জানি, আমি সব জানি, সব ডেটা আমার কাছে আছে, তোমার এত কষ্ট করার কিছু নাই, তুমি তো কিছু জানোও না, তুমি আমাকে জাস্ট এইটা দিয়ে দাও, সিগন্যালটা দাও, যেখানে যা করার আমি করতেছি। ঠিক আছে, এটা হচ্ছে পিম্যাক্স ক্যাম্পেইনের মোটামুটি ওভারভিউ। এবার পিম্যাক্স ক্যাম্পেইনের যে ছোট্ট একটা হিন্ট দিয়ে রাখি, হিন্ট আগে অলরেডি দিছি। পিম্যাক্স ক্যাম্পেইন পিম্যাক্স তাহলে কী হচ্ছে যে লিডের জন্য হয়, পিম্যাক্স কিন্তু সেলসের জন্য হয়, মানে ই কমার্স। লিডের জন্য যে ই কমার্স এটা একদম ইজি প্রসেস। সেলসের জন্য বা দুই ধরনের আছে, একটা হচ্ছে ফিড বেস পিম্যাক্স, আর হচ্ছে লিস্টিং বেস পিম্যাক্স। আর যেটাই করে না কেন ই কমার্সের জন্য ভালো ফলাফল আনতে গেলে মার্চেন্ট সেন্টার লাগবে, মানে জিএমসি, এইটা লাগবে। আর জিএমসি শপিং অ্যাডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সো আমরা এগুলো কাভার করবো, তারপরে সময় পেলে পিম্যাক্সের সেলসটা আমরা দেখব। আর আমি প্রথম থেকে যেহেতু লিড বিজনেস নিয়ে কাজ করতেছি, আজকে পিম্যাক্সটা আমরা লিডের উপরে রান করে দেখাবো। এবং এখানে আমরা মোস্ট অফ দ্য যারা আছি তারা মোটামুটি লিডটা এতদিন ভালো বুঝছেন। আর সেলসটা খুব বেশি মানে কঠিন না। লিডে যেমন অনেক কিছু বোঝা লাগে, অনেক স্ট্র্যাটেজি, সেলসে এত বোঝার কিছু নাই। সেটুকু আমরা নেক্সটে ক্লাস আলোচনা করব। এটা যেহেতু পিম্যাক্স নিয়ে যেহেতু আপনারা অনেকে পড়াশোনা করতেছেন একটু পরে, যে এইগুলো ধরে না পড়েন আগে থেকে ক্লিয়ার করে দিলাম। ওকে ফাইন, তাহলে আমরা একটু পিম্যাক্স ক্যাম্পেইন রান করে ট্রাই করি। আচ্ছা, এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে, ভুল না, এখানে ক্লিয়ার করে দিই যে পিম্যাক্স ক্যাম্পেইনটা যেহেতু কনভার্সন বেসড, পিম্যাক্স ক্যাম্পেইন কি বেসড? কনভার্সন বেসড ক্যাম্পেইন। সো আপনাকে কনভার্সন ট্র্যাকিংটা মাস্ট করতে হবে।
কনভার্সন ট্র্যাকিং মাস্ট। শুধু ট্র্যাকিংই না, কনভার্সন ডিফাইনটাও খুব ক্লিয়ারলি করতে হবে। কনভার্সনের ট্র্যাকিং ডিফাইন এখানে যদি গরমিল করে ফেলেন, ফাউন্ডেশনে গরমিল পিম্যাক্স 100% ফল করবে। সো এইখানে ফুল ফোকাস থাকতে হবে, এইটা এদিক ওদিক করা যাবে না, যেটা আমার এক ক্লায়েন্ট করে রাখছিল পিম্যাক্সে। আর আপনারা জানেন কীভাবে কনভার্সন প্রপারলি সেট আপ এবং ডিফাইন করতে হবে। নিউ ক্যাম্পেইন যাই, সো আমরা কী নেব, লিডস। দেন এখান থেকে ফোন কল কনভার্টেড লিডস আমরা এটা নিচ্ছি না, আচ্ছা ফোন কলটা উঠাই দিই। মনে করেন আমার শুধু, আর এটাই কনভার্টেড লিডস না ধরে এটা মনে করেন যে পারচেস বা লিডস, জেনারেল লিডস, এটা আমাদের কনভার্সন। আসলে যেগুলো আপনার কনভার্সন সেগুলো তো আপনি এখানে সিলেক্ট করবেন, বা এটা ঠিকঠাক ট্র্যাকিং এবং ঠিকঠাক ডিফাইন করা জন্য প্রয়োজন, এটা যেন ভুল না করেন। দেন কন্টিনিউ করলাম। এবার আসে যে পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন, এটা সিলেক্ট করি। করার পরে হোয়ার শুড পিপুল গো আফটার ক্লিকিং ইউর অ্যাডস, আপনার অ্যাডে ক্লিক করার পরে কোথায় নিয়ে যেতে চাচ্ছেন, ফাইনাল ইউআরএল। সো এখানে অবশ্যই আপনাকে ল্যান্ডিং পেজের ইউআরএল দিতে হবে। সো আমি একটা ল্যান্ডিং পেজের ইউআরএল দিচ্ছি। দেন ক্যাম্পেইন নেম দিলাম একটা নাম, লিডস পারফরমেন্স ম্যাক্স এবি। এবি হচ্ছে আমার মার্কেটিং কি বলে, মার্ক, ট্রেডমার্ক। দেন নেক্সট ক্লিক করার পরে দেখেন বিডিং দেখেন কনভার্সন ভ্যালু, আর কোনো বিডিং কিন্তু নাই। কেন নাই, এই যে এটা কনভার্সন বেসড, এই কনভার্সন কইরা এই দুইটাই তো কনভার্সন বিডিং, আর বাকিগুলো তো লাগতেছে না। হয় কনভার্সন দাও দিয়ে টার্গেট সিপিএ, তাহলে কনভার্সন টার্গেট সিপিএ দুইটা বিডিং গেল। কনভার্সন ভ্যালু দাও এবং আরওএস দাও, টোটালে 4টা, মানে মেইন কিন্তু 2টা, আর এই 2টা সাব ক্যাটাগরিতে হচ্ছে টার্গেট সিপি এবং আরওএস। তো এই টোটালি 4টাই আপনি ইউজ করতে পারবেন পিম্যাক্সে, অন্য কিছু নাই। তো কোন বিডিংটা ইউজ করা উচিত কখন, আমরা একটু এখান থেকে ক্লিয়ার হয়নি, কোন বিডিংটা কখন ইউজ করা উচিত এবং ইউজ করতে গেলে কি কি জিনিস আপনাদের মাথায় রাখতে হবে। প্রথম কথা, যে ক্যাম্পেইন একদম নিউ হয়, ডেফিনেটলি কনভার্সন, অন্যদিকে তাকানো লাগবে না, কনভার্সন বিডিং। যদি আপনি আগে থেকে ক্যাম্পেইন রান করা থাকে সার্চ অ্যাড ডিসপ্লে যাই হোক, এবং সেখানে আপনি একটা মোটামুটি কনভার্সন পার্সেন এবং আপনি জানেন সেটা টার্গেট সিপিএ, লাইক আপনি $30 টার্গেট সিপিএ আপনার, এই সিপিএতে আপনি অলরেডি সিপিএতে আপনি অলরেডি কনভার্সন মেক করতেছেন। সিপিএর পুনরূপ কি মনে আছে, কস্ট পার অ্যাকুইজিশন, কস্ট পার অ্যাকশান। অ্যাকুইজিশন বা অ্যাকশান কি, যেটা আপনার গোল, মানে সেলস বা লিড, একটা সেল আনতে কত, একটা লিড আনতে কত খরচ হচ্ছে। এটা কিন্তু আরও একটা নাম আছে, সিপিএলের পুনরূপ কস্ট পার লিড। ঠিক আছে, একই জিনিস, শর্টকাট নাম, এগুলো শর্টকাট নাম আমাদের শিখতে হবে, আমি শেখাবো কিছু কিছু আপনাদের দিয়ে দিব, এটা খুবই কাজে দেবে মার্কেটিং বা দেশের কমিউনিকেট করতে গেলে। তো যাই হোক, $30 আপনার সেল আসতে অলরেডি, আপনি পিএমএক্স রান করবেন, আপনার কাছে ডেটা আছে, আপনি কিন্তু চাইলে তখন কনভার্সন ওইখানে টিকমার্কটা দিয়ে এই টার্গেট সিপিআই ইউজ করতে পারেন। এবং তখন কি দিবেন, এই যে সিপিএ কত দিবেন, 30 দিবেন, আমি বলবো না, যেহেতু ভাই যতই ডাটা থাকুক, নতুন রান করছেন, আপনার যে টার্গেট সিপিএ আসতেছে তার থেকে একটু বাড়াই দেন, এর থেকে বাড়াই দেওয়া উচিত, সেটা 40 বা 45 দেন। তারপরে যখন ধীরে ধীরে এই ক্যাম্পেইনটা লার্নিং হবে এবং আপনার ফলাফল নিয়ে আসবে, তখন আপনি এটা কমাই দিন, তখন কমেন। বাট প্রথমে একদম এরকম টাইট করে দিন না, কারণ যে কোনো ক্যাম্পেইন বা অটোমেটেড ক্যাম্পেইনকে কিন্তু আপনার স্বাধীনতা দেওয়া উচিত। আপনি যদি ধরেই রাখেন, এমনি পিম্যাক্স বলতেছে এটা আমার কন্ট্রোল, আমাদের হাতে কন্ট্রোল খুবই কম দিছে, যেটুকু দিচ্ছে তাও যদি এরকম আমরা এইটুকুর অপব্যবহার করি, একদম ওরে টাইট করে ধরে রাখি, এটা কিন্তু ভালো কোনো স্ট্র্যাটেজি না, বিডিং স্ট্র্যাটেজি পিম্যাক্সের জন্য। একটু বাড়াই দেন। এবার হচ্ছে কনভার্সন ভ্যালু,
কনভার্সন ভ্যালু বিডিং তখনই ইউজ করবেন যখন আপনার যে কনভার্সনগুলো আপনি ট্র্যাক করছেন ওইগুলোর ভ্যালু ডিফাইন করে রাখছেন। কনভার্সন ট্র্যাক করার সময় দেখিস কিন্তু ভ্যালু ডিফাইন করা যায়। এইবার এখানে আপনি কী করলেন, ভ্যালু ডিফাইন করছেন কিন্তু আপনি সবগুলো কনভার্সনের কি একই ভ্যালু এই যে $200 করে দিয়ে রাখছেন। তখন এই কনভার্সন ভ্যালু বিডিং সেটা পিম্যাক্স হোক আর সার সেট হোক তখন ভালো কাজ করে না। আর এটা আবার ডিফারেন্ট কনভার্সন থাকা লাগবে। সাপোজ আপনার একটাই আছে, একটা কনভার্সনই আছে, শুধু সেলস শুধু লিড ফর্ম একটা, আপনি তখন এই ভ্যালু বিডিং না ইউজ করলেও প্রবলেম নেই। কনভার্সন টার্গেট সিপিএ এনাফ। মানে আপনার লিড ফর্ম আছে, কন্ট্যাক্ট ফর্ম আছে, ফোন কল আছে, তাহলে 3 ধরনের আছে না, তখন ভ্যালু বিডিং ইউজ করতে পারেন। প্রথম শর্ত। দ্বিতীয় অবশ্যই এগুলো কিন্তু ভ্যালু ডিফারেন্ট থাকা লাগবে। লিডের মনে করেন যে আপনার $200 লাভ হচ্ছে, কন্ট্যাক্ট ফর্ম আসলে $100, কল আসলে তো $15, ডিফারেন্ট তখন এটা ইউজ করতে পারবেন এই বিডিংটা। তখন এটার এফেক্টিভনেস হবে। কারণ যে ভ্যালু মানে বেশি গুগল যখন ট্রাই করবে এইটা 200 বেশি, এই 200 দেওয়ার ট্রাই করবে। এই যে কনভার্সন ভ্যালু বিডিং নিয়ে আরও বিস্তারিত কিন্তু আমরা বিডিং আলোচনা করছিলাম, ওইগুলো আরেকবার রিকল করবেন, আজকের ক্লাসটা রিকল করবেন, দুইটার কম্বাইন করবেন, তখন দেখবেন পিম্যাক্সেল দিব কি দিব না উত্তর পেয়ে যাবেন। আমার জন্য ওয়েট করা লাগবে না। এবার বাজেট, বিডিংয়ের সঙ্গে বাজেটটা একটা ফ্যাক্ট। বাজেটটা গতদিনে বলছিলাম এখানে $40 দিয়ে রাখেন, অবশ্যই একটু এটার 5-7 গুণ বেশি বাজেট আপনার দেওয়া উচিত। 4-5 20 $250 আপনার বাজেটটা দেওয়া উচিত। তাহলে আমরা এখানে যাই, আমরা কনভার্সন দিলাম। এবার টার্গেট সিপিএ, এটা দেখেন এসে সিপিএ, আপনি কি সিপিএ আগে থেকে নির্ধারণ করে দেবেন? এটা অপশনাল, দিলে একটু বাড়াই দেন, না দিলে দরকার নেই। আমি রেকমেন্ড করবো এটা প্রথম অবস্থায় না দেওয়াই ভালো, রেখে দেন। দেন কাস্টমার অ্যাকুইজিশন, আপনি কি এই যে একটা শুধুমাত্র নতুন কাস্টমারদের জন্য না, এটা যেভাবে সেভাবে ছেড়ে দিই। দেন লোকেশন আমরা জানি, ল্যাঙ্গুয়েজ জানি। এখানে একটা অটোমেটেড ক্রিয়েটেড অ্যাসেট, এটা অফ করবো নাকি অন? এটা যদি অন করে রাখেন তাহলে বিভিন্ন অ্যাসেট ক্রিয়েট হবে। যেমন এইখানে দিয়ে দিছে আপনার যে ল্যান্ডিং পেজটা আমরা দিব বা যে ডোমেইনটা ফাইনাল ইউআরএলটা আমরা দিব, ঠিক আছে, ওয়ার্ডের উপর বেস করে কি করবে, ওকে send traffic to the most relevant URLs on your site when it's likely to result in better performance. Requires text asset to be turned on to ensure ad copy relevant landing page. Use content from your landing page domain and ads combination directly. আচ্ছা, ফাইনাল ইউআরএল এইখানটা আমার যেটা মনে হচ্ছে, যদি এইটা আমরা ওপেন করে দিই, এটা আগে অন্য নামে ছিল, এইটা ওপেন করে দিলে কী হবে, আমরা যে ওয়েবসাইটটা দিব, যে ডোমেইনটা দিব, গুগল ওখান থেকে যে বেস্ট পারফর্মিং যে ইউআরএল বা যেটা গুগল কাছে ভালো মনে হবে ও সেই ইউআরএলে ট্রাফিক নিয়ে যাবে, সেই ইউআরএলে নিয়ে যাবে। আর টেক্সট অ্যাসেট হচ্ছে আমরা যে ম্যানুয়ালি যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিব, ওই ল্যান্ডিং পেজকে ইউজ করে ওর নিজের মতো করে বিভিন্ন কম্বাইন করে হেডলাইন টেন কম্বাইন করে ও রেলিভেন্স একটা অ্যাড ক্রিয়েট করবে। তো আমরা চাইলে এটা অফ করে দিতে পারি, দুইটা অটোমেটেড অফ করে দিলাম। আর অটোমেটেডও করতে পারেন, কোনো প্রবলেম নাই। তবে এইখানে জাস্ট মাথায় রাখেন যে এটা কিন্তু ক্যাম্পেইন সেটিংয়ের আন্ডারে, ভালো করে খেয়াল করে, এটা কিন্তু ক্যাম্পেইন সেটিংয়ের আন্ডারে। এই যে তো আপনি চাইলে কী করতে পারেন, আপনি চাইলে এটার জন্য একটা ক্যাম্পেইন রান করতে পারেন, এরকম একটা দিয়ে, আর ম্যানুয়াল একটা করে অফ করে করতেই পারেন। কিন্তু আপনি তখন আপনার ক্যাম্পেইন আলাদা করতে হবে, নট অ্যাড গ্রুপ। দেন মোড সেটিং থেকে এগুলো আমরা জানি অলরেডি। এই যে ব্র্যান্ড এক্সক্লুশন, যদি একটা নিউ আছে, এটাও কিন্তু আমরা স্পেসিফিকলি পড়ছিলাম ব্র্যান্ড এক্সক্লুশন কি, আজকে আর পড়বো না এটা। পেজ ফিট যেমন আছে তেমন থাকুক, সমস্যা নেই। দেন নেক্সট আসার পরে অ্যাসেট জেনারেশন, এটা হচ্ছে অটোমেটেড আমার জন্য হেডলাইন টেন ক্রিয়েট করবে, সেটা আমরা স্কিপ করবো, অটোমেটেড আমরা করবো না। অটোমেটেড তুমি আমার ক্যাম্পেইনের কন্ট্রোল নিও, বাট ওই অ্যাসেট ক্রিয়েট করবো না, অ্যাসেট আমি দিব। দেন এবার দেখেন একটা জিনিস খেয়াল করবেন, লেফট সাইডে আমরা এতকাল পড়ে এসেছি কিন্তু অ্যাড গ্রুপ, ক্যাম্পেইন, অ্যাড। পিম্যাক্সে কিন্তু ক্যাম্পেইন একটা সেকশন গেল, আর অ্যাসেট গ্রুপ, নট অ্যাড গ্রুপ, অ্যাসেট গ্রুপ। অ্যাড গ্রুপে কিওয়ার্ড দিতে হয়, এখানে কিন্তু সব নাই, শুধু অ্যাসেট গ্রুপ। অ্যাসেট গ্রুপে কী কী আছে এগুলো খেয়াল করতে হবে, নেম আছে, অ্যাসেট আছে, সার্চ থিম আছে, অডিয়েন্স সিগন্যাল আছে।
এবার নেমটা তো নাম, নেমের জন্য তো কখনো তার স্ট্রাকচার তৈরি হতে পারে না। বাকি এই যে তিনটা, এই তিনটার যদি আপনি কী করতে চান, টেস্ট করতে চান যে এটা ভালো পারফর্ম করছে, ওইটা ভালো করতেছে, কোনটা ভালো করতে পারে আমার জন্য, এই ধরনের টেস্ট করতে চান, অবশ্যই আপনাকে অ্যাসেট গ্রুপ ডিফাইন করা লাগবে। এটার জন্য ক্যাম্পেইন আলাদা করা লাগবে না এই তিনটা টেস্ট করতে গেলে। এবং মোস্ট অফ দ্য কেস আসলে এই অ্যাসেট গ্রুপ আর অডিয়েন্স এই দুইটাই টেস্ট করা হয় পিম্যাক্সে। অ্যাসেট গ্রুপ অলরেডি আমরা জানি, অ্যাসেট মানে হেডলাইন, ডিসক্রিপশন, এগুলার কম্বাইন্ড রেজাল্ট। অ্যাসেট গ্রুপ বুঝতেছি। সো দেখেন এখানে কী বলছে, 15টা হেডলাইন, এটা হচ্ছে ফাইনাল ইউআরএল। আমরা এখানে ল্যান্ডিং, আমরা ট্রাফিক নিব, হেডলাইন 15টা হেডলাইন দিতে বলতেছে 30 অক্ষরের। সো আমরা কিন্তু জানি অলরেডি হেডলাইন দেওয়া, লিখতেও জানি আমরা, এখানে 2-3টা দিয়ে দিই। আর যতগুলো এআই বেসড ক্যাম্পেইন আছে, ইভেন সার্চেডেও এখন তো যেহেতু কিছুটা এআইয়ের ব্যবহার হয়, এই যতগুলো অ্যাসেট দিতে বলে আপনার সবগুলো দেওয়া উচিত। এমন না 15টা দিতে বলছে 3টা দিয়ে রাখলেন, না, 15টা দেওয়া ট্রাই করেন। গুগল কী করবে জানেন, এখান থেকে রেলিভেন্ট হেডলাইন তুলবে, রেলিভেন্ট ডিসক্রিপশান তুলবে, রেলিভেন্ট পিকচার নিবে, ইমেজ নিবে, নিয়ে ওই রেলিভেন্ট কাস্টমারের কাছে একটা কম্বাইন্ড অ্যাড ওর সামনে দেখাবে। ঠিক আছে, এখানে কিন্তু পিন করার সিস্টেম নেই। আপনি পিন করে নিজের মতো কন্ট্রোল নেবেন, এইটা আগে দেখাবো তা কিন্তু হবে না, গুগলের মতো দেবে। সো আপনাকে এটা 15টা দেওয়া উচিত। যত বেশি দিতে পারবেন তত স্কোপ খুলে যায় গুগলে এর কাছে, যে হ্যাঁ আমাকে অনেক অ্যাসেট প্রোভাইড করছে, এইবার আমি এটা মিলাই ঝিলাই আমি ভালো ভালো অ্যাড দেখাবো সবাই, ট্রাই করে। দেন এখানে আরও হেডলাইন দিতে পারেন, এগুলো দিচ্ছি না। দেন লং হেডলাইন 5টা দিতে পারেন, 90 অক্ষরের 5টা। দ্যাটস এটা আপনি ডিসক্রিপশন, লং ডিসক্রিপশন ধরে রাখেন, 90 অক্ষরের 5টা। সেখান থেকে আমি একটা দিয়ে দিচ্ছি ছোটোখাটো করে, আর দিচ্ছি না। আচ্ছা, আরেকটা দিই, আমরা মনে এখান থেকে একটা নিয়ে যেতে পারি। এইগুলা প্রতি ক্লাসে দেখাবো না বলেই কিন্তু ডেডিকেটেডলি ক্লাস নিছি, যেন আপনাদের কোনো প্রবলেম না হয় কই থেকে কী লিখতেছে। দেন ডেসক্রিপশন আরও 5টা দিতে বলতেছে, আপনি আরও 5টা শর্ট ডিসক্রিপশন দেন। তাহলে অবশ্যই আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসের জন্য অ্যাটেন্ড করবেন সেটার উপর বেস করে লিখবেন না, সেটার উপর বেস করেই আপনাকে সুন্দর সুন্দর জিনিস লিখতে হবে। দেন ইমেজেস, আপনি 20টা ইমেজ ইউজ করতে পারবেন। এই ইমেজেসের এখানে ক্লিক দেন, এই যে সাইজ চলে আসে, কী সাইজ, স্কোয়ার ইমেজ আর ল্যান্ডস্কেপ ইমেজ। সো ল্যান্ডস্কেপ এবং স্কোয়ার ইমেজ আপনাকে করতেই হবে, এই দুইটা। বাকিটা হচ্ছে অপশনাল। পোর্ট্রেট ইমেজ আপনি করলেও করতে পারেন, নাও করতে পারেন, সাইজগুলো কিন্তু এখানে আছে। সো আপনি ক্লায়েন্টকে দিতে পারেন। এটা আমি যদি এখানে কপি করি আর আমি যদি ফাইল এখানে দিয়ে দিই, ইমেজ সাইজ এখানে, তো আমি এখান থেকে জাস্ট ইউজ করতেছি সিলেক্ট অল ইমেজ টিমেজ। তো আমরা তো অরিজিনাল ক্যাম্পেইন করতেছি না, যে ইমেজ এখন ডিজাইন করে নিয়ে আসবো এই সাইজে। ল্যান্ডিং পেজ দিয়েছি, ল্যান্ডিং পেজ থেকে গুগল আমাকে তুলে দিছে যে এই ইমেজগুলো ল্যান্ডিং পেজ আছে, এটা ইউজ করবো কি না, আমি সেটা ইউজ করে দিচ্ছি। দেন লোগো মেবি আসবে, বিজনেস নেম কিন্তু আমরা জানি কীভাবে নিতে হবে। এখান থেকে এই যে বিজনেস নেমটা তুলে দিই। আচ্ছা, এই লোগো দিলে কি, এই লোগো কি সবসময় দেখাবে না? এগুলো বললাম না অ্যাসেট। গুগলের যখন মনে হবে এই লোগোটা নেওয়া উচিত, এখানে টেক্সট নেওয়া উচিত, ওইভাবেই নিবে আপনাকে। এই ইমেজটা নেওয়া উচিত, এই হেডলাইনটা নেওয়া উচিত, ওর মতো আপনার কাছে কোনো কন্ট্রোল নাই। এই বিজনেসে অনেক একটা দেখাইতে পারে, অনেক সময় নাও দেখাইতে পারে। দেন ভিডিও, আপনাকে ভিডিও দিতে হবে, কারণ যেহেতু বললাম এগুলো কতগুলো দেখাবে, কতগুলো সিনারিতে দেখাবে। ইউটিউবে তো অবশ্যই আপনাকে ভিডিও লাগবে ইউটিউবের জন্য, এই জন্য ভিডিও দিচ্ছি। দেন জিমেইল, সার্চ, ডিসপ্লের জন্য ইমেজ লাগবে, ইমেজ দিয়ে দিছি। সার্চের জন্য হেডলাইন, ডিসক্রিপশন সেটা দিয়ে দিছি। আর জিমেইল আর ডিসকভারিতে এই 3টার কম্বিনেশন মিলে তো জিমেইল এবং ডিসকভারিতে দেখাবে। সো যদি ভিডিওতে ক্লিক দিয়ে, ভিডিওতে না থাকে আপনার, এখান থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারবেন। এখান থেকে ক্রিয়েট দিলে এখানে টেমপ্লেট পাবেন, দেখবেন বিভিন্ন টেমপ্লেট। এখান থেকে বিভিন্ন টেমপ্লেট পাবেন। এই টেমপ্লেটে ক্লিক দিয়ে দেখবেন এই গুগল সাজেস্ট করবে যে এখানে একটা হেডলাইন দাও, এখানে একটা ইমেজ দাও। তারপরে ফাইনালি আপলোড করবে। যখন আপলোড করে দেবেন তখন যে ক্লায়েন্টের যদি ইউটিউব চ্যানেল নাও থাকে, এটা কিন্তু ইউটিউব চ্যানেল আপলোড টাকা লাগবে, কিন্তু ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল না থাকলে ইউটিউব চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে, খুব ইজি আর কি এর জন্য। বাট বেটার ক্লায়েন্টের যদি আগে থেকে ইউটিউব চ্যানেল থাকে এবং ওখানে সুন্দর একটা ভিডিও আপলোড করে রাখে পিম্যাক্সের জন্য,
সেটা হচ্ছে বেটার। না থাকলে আপনি এখান থেকে এরকম টেমপ্লেট ইউজ করে নিতে পারেন। এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করার সময় করেন, আমি দেখাচ্ছি না। দেন এখানে সাইট লিঙ্ক, আপনি চাইলে কিন্তু সাইট লিঙ্ক দিতে পারবেন। আর এখানে হচ্ছে কল টু অ্যাকশন, অটোমেটেড রাখলে কী হবে, গুগলের মতো এই ইউজারের সামনে লার্ন মোড বাটন দেখালে ভালো হবে, সে লার্ন মোড দেখাবে। এই অডিয়েন্সের সামনে বুক নো দেখালে ভালো হবে, বুক নো দেখাবে, এরকম। বাট আপনি যদি চান এটা স্পেসিফিক করে দিতে পারেন, অটোমেটেড জায়গায় সাপোজ বুক নো দিয়ে দিলাম। দেন মোর অ্যাসেট টাইপে ক্লিক দেন, আরও অ্যাসেট আছে, প্রাইস, প্রমোশন, কলস। আপনি চাইলে কল এক্সটেনশন ইউজ করতে পারেন। স্ট্রাকচার স্নিপেট আমরা দেখছি, ডিসপ্লে পাত তো বুঝি, ডিসপ্লে পাট কি, ফাইনাল ইউআরএল ফর মোবাইল, এটা আমরা দিচ্ছি না, বাদ। এবার এসে দেখেন সিগন্যাল, এই সে সিগন্যাল যে এতক্ষণ তো ক্রিয়েটিভ ইউজ করলাম আমরা, অ্যাডের স্ট্রাকচার করলাম, বাজেট দিলাম, বিডিং দিলাম, ভাই গুগল কাকে দেখাবে এই জায়গাটা বললাম না যে পিম্যাক্সের জন্য সবথেকে সফল হচ্ছে যে আপনার কাছে কনভার্টেড ডাটা থাকে, সেই ডাটার যে কাস্টমার ম্যাচ লিস্ট, এই লিস্টটা দিয়ে দেন, দিয়ে অ্যাড ডান করেন। এটা দেওয়ার মানে এই না যে আপনার যারা কনভার্ট করছে ওদের সামনে অ্যাড দেখাবে, নট তার ওরকম ধরনের লোকের কাছে আপনার অ্যাড দেখাবে। সো এটা হচ্ছে ইওর ডাটায় পাবেন, ইওর ডাটা এখানে ক্লিক দিলে সো আপনার অলরেডি অল কনভার্টেড, যারা কনভার্ট করছে রিমার্কেটিং অডিয়েন্স ক্রিয়েট করে রাখলে ওটার উপর অ্যাড ডান করে দিতে পারেন। দেখেন আমি অল কনভার্টেড ওয়েবসাইট ভিজিটার্স দিয়ে দিলাম। এবার যদি মনে হয় না আমার তো শুধু এটা ভালো করবে, নাকি ইন্টারেস্ট বেস করলে ভালো হবে, নাকি এই যে সার্চ থিমস নট টার্মস, সার্চ টার্ম হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এটাই লিখে সার্চ করা লাগবে। থিম ডিজিটাল মার্কেটিং সার্ভিস এরকম মার্কেটিং ম্যানেজার, ওর সামনে এই অ্যাড দেখাইতে পারে, থিমটা মোটামুটি একে মার্কেটিংয়ের এরিয়া আছে। বাট এটা ভাবার অবকাশ নেই যে আপনাকে একদম ইরিলিভেন্ট দেখাবে, কখনো ইরিলিভেন্ট গুগল দেখাবে না। এটা পাওয়ারফুল ক্যাম্পেইন, এমনি সাকসেস রেট এত বেশি না। আপনি যেমন থিম দিবেন ওই থিমের উপর বেস করে চলবে। তো আপনি চাইলে এটার উপরে একটা এই এটা তো আলাদা দেখছি, সার্চ থিম সিগন্যালস। আচ্ছা এটা আপনি দিতে ছাড়তে পারেন অবশ্য, মনে হচ্ছে এটা নতুন আইছে, এটা আপনি ছেড়ে দিতে পারেন, অথবা এখানে থিমস দিতে পারেন। আপনি আপনার যে কিওয়ার্ডগুলো আছে ওই কিওয়ার্ডগুলো এখানে বসাই দিতে পারেন। যেমন প্লাম্বার নিয়ে দেখে আছে কিনা, সমস্যা নেই, আপনি এরকম করে থিমগুলো দিতে পারেন। দ্যাটস মিন এই না যে এটা লিখে সার্চ করলে আসলে অ্যাড দেখাবে না, প্লাম্বার নিয়ে আমি কেউ লিখে প্লাম্বার লোকাল অ্যাড দেখাইতে পারে। কারণ গুগল জানে যে এই কাস্টমারের বিহেভিয়ার ওর জার্নি, যে এই কনভার্ট করতে পারে, তার সামনে অ্যাড দেখাবে এই থিমের উপর বেস করে। তো আপনি এখানে 25টা থিম দিতে পারবেন, 25টা বেশি দিতে পারবেন না। তো এটা আপনি 8-10টা দিয়ে দিলেন, অতিরিক্ত দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যা দিবেন অবশ্যই রিলিভেন্ট রেখে দিবেন, 14-15 রকম ইউজ করার দরকার নেই। আর যদি টেস্ট করার প্রয়োজন থাকে যে এটা ভালো করবে এটা ভালো করবে, তখন অ্যাসেট গ্রুপ ডিফারেন্ট করে ফেলবো, ক্যাম্পেইন একটা থাকবে, অ্যাসেট গ্রুপ ডিফারেন্ট করে ফেলবো আমরা। এখানে অ্যাডিশনাল সিগন্যাল এখানে দেখেন বাকি আছে, এটা হচ্ছে ইন্টারেস্ট বেসড, যেটা ইন মার্কেট, ঠিক আছে, ইন মার্কেট অ্যাডিশনাল সিগন্যালের ডেমোগ্রাফিক আছে, বাট এগুলো আমরা করতেছি না। নেক্সট, এবার এসে বাজেট কত দেবো, ওই যে বললাম সিপিএ যেমন আসতেছে ওরকম 7 গুণ বেশি দেওয়ার ট্রাই করেন, অথবা আপনার ক্লায়েন্টের যে বাজেট সেটা দেন। দেখা গেলো ক্লায়েন্ট করছে $500, আপনি $300-350 সার্চে খরচ করছেন, বাকি $150 এখানে করেন, সমস্যা নাই তো। দেন নেক্সট করেন, এটা সব কিছু ঠিকঠাক করে পাবলিশ হয়ে যাবে। খুবই সিম্পল অ্যাড রান করা। এবার আসি আমরা যদি কিছু নোট দেখি এখানে, যে আমরা এই পর্যন্ত দেখছিলাম হোয়াট টু এক্সপেক্ট হোয়েন এ ক্যাম্পেইন ইজ ক্রিয়েটেড। একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে আপনি কি আশা করতে পারেন? অবশ্যই তো প্রথমে ইমপ্রেশন এগুলো আশা করতে পারি, কিন্তু ইমপ্রেশন, ট্রাফিক এগুলো কিন্তু টাইম নিতে পারে ভাই। কি টাইম বা কেন নিবে এটা, কেন দিস ডিলে মে বি বিকজ ক্যাম্পেইন দ্যাট ইউজ অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজিস নিড টাইম টু অপটিমাইজ। যেহেতু আমরা কী বিড ইউজ করতেছি, কনভার্সন ভ্যালু, দুইটাই অটোমেটেড বিড স্ট্র্যাটেজি। আর অটোমেটেড বিড স্ট্র্যাটেজি হলে এটা অপটিমাইজের টাইম নেবে, লার্নিং করতে টাইম নেবে, সেক্ষেত্রে আপনার টাইম নিতে পারে। দেন ইট টেক্স 1 to 2 days, মানে 24 থেকে 48 ঘন্টা টাইম নিতে পারে, ঠিক আছে।
এটা যে পলিসি এটা রিভিউ করার জন্য অনেকে অ্যাটেন্ড করে 1-2 ঘন্টা পরে, ভাই এটা কেন ইমপ্রেশন পাচ্ছে না। আপনার এই পুরো পলিসিটা রিভিউ করতে 24 থেকে 48 ঘন্টা টাইম নিতে পারে গুগল। সো 48 ঘন্টা পর্যন্ত দেখেন। আর এটা আরও টাইম হয় যে একটা অ্যাড রান করলে কিন্তু এটার ভিতরে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে যেগুলো গুগল করবে, গুগলের এআই করবে এবং এখানে টাইম দিতে হবে। বাট যদি আপনাকে 3 দিন 72 ঘন্টা পরেও আপনার ইমপ্রেশন আসতেছে না, তখন অবশ্যই কোনো একটা রিজন আছে। হয় আপনি নতুন করে অ্যাড করতে হবে, নাহলে প্রবলেমটা বুঝতে হবে যে কী প্রবলেম, ওটা সলভ করতে হবে। তো এখানে এই প্রবলেমগুলো দেখেন 13টা রিজন এখানে দিয়ে রাখছে। একটা হচ্ছে অ্যাকাউন্ট ইস্যু, আপনার অ্যাকাউন্টে যদি ইস্যু থাকে, অ্যাকাউন্ট সাসপেন্ড বা পেমেন্ট পলিসি ঠিক নেই, ঠিক আছে, এরকম কিছু থাকে তখন কিন্তু এটা হতে পারে। অ্যাকাউন্ট ইস্যু কিন্তু আরেকটা জিনিস, ওই যে বললাম না, অ্যাকাউন্ট কিন্তু ডাটা লার্নিং করে। আপনি যে বিভিন্ন রকমের একবার কনভার্সন, এটা একবার উল্টাপাল্টা কনভার্সন, উল্টাপাল্টা স্ট্র্যাটেজি এসব করে বেড়ান, আপনার অ্যাকাউন্ট কিন্তু একটা লার্নিং ইয়ে রাখছে না। তো ওটার উপর বেস করে পিম্যাক্সটা একটা এফেক্ট পড়তে পারে, ওটা সার্চেটাও পড়বে। একবার অ্যাকাউন্ট যদি গরমিল হয়ে যায়, অ্যাকাউন্টের ডাটা ওইটা ফেরত নিয়ে আসে একটু আপনার টাফ। দেন ডেট রেঞ্জ অ্যান্ড ক্যাম্পেইন স্টার্টেড ইন্ডেক্স, এই ডেট রেঞ্জের একটা ব্যাপার থাকে। অনেকে আমরা কিন্তু তাড়াহুড়া যখন ক্যাম্পেইন করি, ডেটটা উল্টাপাল্টা হয়ে যায়, স্টার্ট ডেট, তখন ভাবি এই ক্যাম্পেইন ইমপ্রেশন আসতেছে না কেন। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেন ক্যাম্পেইন ইজ নট এনেবল, ক্যাম্পেইন আপনি রান করছেন, ওটা এনেবল করে রাখেননি, এটা হতে পারে। এগুলো ছোটো জিনিস, এখন মনে হয় ভাই এগুলো তো কখনো হবে না, হবে যখন 2-4টা ক্লায়েন্টের কাজ করবেন, যখন মাথায় প্রেশার থাকবে, এই ছোটো বলে বারবার করবেন, এই জন্য এখানে দিয়ে দাও। দেন গুগল এআই ইজ ইভ্যালুয়েটিং ডাটা, গুগল এআই আসলে, যেহেতু গুগলের এআই বেস ক্যাম্পেইন, আপনার যে পুরো ডাটা এটা সে লার্নিংয়ে অপটিমাইজেশনে টাইম নিতে লাগে, ঠিক আছে। সো প্রথম আপনি একটু লো ট্রাফিক, লো এগুলো পাইতে পারেন। অ্যান্ড দেন লো বাজেট, যদি বাজেট কম দেন, বাজেট কম দিলেও আপনার লো ট্রাফিক, লো ইমপ্রেশন পেতে পারেন। লো বিড স্ট্র্যাটেজি অ্যান্ড অপটিমাইজ গোলস, লো বিড করলে এটা বুঝতেছেন টার্গেটিং ইজ টু ন্যারো, যে টার্গেটিং ন্যারো করেন, যেমন অডিয়েন্স আপনি খুব স্পেসিফিক করে ফেলছেন, একদম স্পেসিফিক টার্গেটিং, তখন এই প্রবলেম হতে পারে। সো টার্গেটিংটা অবশ্যই একটু ব্রড লাগা ট্রাই করবেন। যদি 2-3টা অডিয়েন্স ইউজ করতে হয়, তাহলে আপনি 2-3টা অ্যাসেট গ্রুপ করে ফেলেন, অ্যাসেট সেম থাকুক, অ্যাসেট গ্রুপ আলাদা করেন, ন্যারোটা না হয়। দেন টার্গেটিং ওভারল্যাপস উইথ আদার ক্যাম্পেইন অর অ্যাড গ্রুপস, আপনার একটা অ্যাকাউন্টে কিন্তু অনেক ধরনের ক্যাম্পেইন অ্যাড গ্রুপ থাকে, এবং সেখানে যে ধরনের অ্যাসেট, যে ধরনের ক্রিয়েটিভস, হেডলাইন, কিওয়ার্ড এগুলো ইউজ করা হচ্ছে, আপনি পিম্যাক্সও সেম করতেছেন। সো আপনার যে কোনো একটা অ্যাড টু উইন করবে, সবাই যেহেতু উইন করে বসে থাকবেন অকশানে, এক্ষেত্রে ওভারল্যাপ, নিজেদের ভিতরে ওভারল্যাপ হতে পারে। মানে এখান থেকে আপনি পিম্যাক্সে লো ট্রাফিক পেতে পারেন। তো এটা আপনি মেক শিওর করতে পারেন, হ্যাঁ আমি সেম ইউজ করতেছি কিনা, 2-4টা ক্যাম্পেইন করলে এখানে সেম জিনিস ইউজ করতেছে কিনা। সো এগুলো আপনি ডিফারেন্ট করে ট্রাই করেন। ফাইনাল ইউআরএল এক্সপেনশন টার্ন আপ, ওই যেটা অটোমেটেড অ্যাসেট বলছিলাম, ওইটা টার্ন আপ, ওইটা আগে এই নামে ছিল। দেন কনভার্সন ট্র্যাকিং ইস্যু, যেহেতু বললাম পিম্যাক্স কনভার্সন বেস ক্যাম্পেইন, অবশ্যই আপনাকে কনভার্সন ট্র্যাকিংয়ে কোনো ল্যাগ দেওয়া যাবে না। কনভার্সন ট্র্যাকিং 100% ঠিকঠাক রাখতে হবে। অ্যাড পলিসি রিভিউ, দেখা গেলো আপনার অ্যাড পলিসির রিভিউ নিতে টাইম লাগতেছে, অথবা অ্যাড পলিসিতে আপনার প্রবলেম ধরা পড়ছে, তখন ট্রাফিক ইমপ্রেশন নাও পাইতে পারেন, এটা করবেন। দেন লো ক্রিয়েটিভ অ্যাসেট কভারেজ অ্যান্ড ডাইভার্সিটি, এই যে বললাম না, যখন এআই বেসড ক্যাম্পেইন হবে, আপনাকে অ্যাসেটগুলো যেখানে যা চাচ্ছে সবগুলো ঠিকঠাক দিতে হবে। 15টা হেডলাইন বলছে, আপনি 3টে হেডলাইন দিয়ে রাজারালে বসে আছেন, এটা হবে না। যত বেশি তত দেওয়ার ট্রাই করবেন, অ্যাড স্ট্যান্ডটা ভালো করার ট্রাই করবেন মিমেক্সে। দেন অকশন ডাইনামিক্স, এটা হচ্ছে অকশনে হার জিত থাকবে, দেখলে আপনি অকশনটা জিততে পারছেন না, তখনও লো ট্র্যাক পাইতে পারেন। এরকম সম্ভাব্য রিজনগুলো গুগল বলছে। অ্যান্ড আলটিমেট আরও প্রবলেম আমরা কখন সলভ করতে পারবো, যখন আমরা রান করবো আস্তে আস্তে, যখন এক্সপার্ট হবো। গেট দ্য মোস্ট আউট অফ ইউর ক্যাম্পেইন, আপনার পিম্যাক্স ক্যাম্পেইন থেকে যদি খুব ভালো রেজাল্ট আনতে চান, 2টা জিনিস খুব ভালোভাবে করতে হবে। এক হচ্ছে ট্র্যাকের কনভার্সন ট্র্যাকটা কোনোভাবে এদিক ওদিক করা যাবে না, ভালো করতে হবে। 2 হচ্ছে ইউজ রিমার্কেটিং লিস্ট, রিমার্কেটিং লিস্ট বলতে যারা অলরেডি আপনার কনভার্ট হয়েছে, এরকম একটা লিস্ট ইউজ করতে বলা হয়েছে। এটার এই অডিয়েন্স সিগন্যালের উপর যে অ্যাড করে পিম্যাক্সে মোটামুটি ভালো রেজাল্ট আসে। বাট আবারও বলতেছি, বাকিতেও ভালো রেজাল্ট আসে অডিয়েন্স সিগন্যাল ইউজ করলে। ইভেন এটা হতে পারে, এটা গুগল বলতেছে, ডেটা বলতেছে, দেখা গেলে আপনার জন্য নাও কাজ করতে পারে, যেহেতু এটা একটা কেস স্টাডি সেখান থেকে তুলে নেওয়া, এবং গুগল নিজেই বলতেছে। সো এই হচ্ছে পিম্যাক্স ক্যাম্পেইন মোটামুটি সার্ভিস বিজনেসের জন্য। আই হোপ বুঝছেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। ভাই আমার একটা প্রশ্ন আছে। জি। প্রশ্ন হচ্ছে আপনার যখন ওই যে ট্র্যাকিং এর অপশন আছে না প্রথমে, জি। মানে ইউআরএল এর উপরে আর কি, জি। এখানে কি ট্র্যাকিং, ওখানে মনে করেন কি যে লিড আসে এবং ফোন কল আসে, মানে যেটা আমার সেট আপ থাকে আর কি,
এখন আপনি অলরেডি বলছেন যে এটা অবশ্যই থাকা লাগবে, বাট কালকে আমি একজনের এরকম রান করেছিলাম। তো মানে ওর হচ্ছে ট্র্যাকিংটা সেট আপ ছিল না, ফোন কলটা সেট আপ করা ছিল। তো ফোন কলটা আমি দিয়ে রাখছিলাম, রাখার পরে ক্যাম্পেইন রান করছি, সকালে উঠে দেখি 2টা কনভার্জন আসছে, 2টা ফোন কল। এখন বায়ারকে জিজ্ঞাসা করলে বায়ার বলতেছে কি যে ও নাকি ফেসবুক থেকে পাইছে 2টা কল। বাট ও তো, মানে আমি বুঝলাম না, এখানে কল দেখাচ্ছে বাট ওখানে ফেসবুক থেকে পাচ্ছে, মানে এটা কিভাবে? এখানে কল দেখেন, ডিউরেশনটা দেখেন, সরি, কল ট্র্যাকিংটা দেখেন, যে কলটা ট্র্যাকিং হ্যাঁ, আছে না, ডিউরেশন আছে এক, হ্যাঁ হ্যাঁ, ও তাহলে ক্লায়েন্ট উল্টাপাল্টা ওখানে বলতেছে, আছে এটা বলার কাজ না। 136 ডিউরেশন হয়েছে। ওই তাহলে ক্লায়েন্টের ভুল, এটা নিয়ে আপনি ক্লায়েন্ট বললে তো হবে না, আপনার কাছে যেটা আছে ক্লায়েন্টকে আচ্ছা, দেখাই এখানে দিন। আপনার ওই ট্র্যাকিং ওটা মাস্ট আসলে আগে থেকে ই করা লাগে, তাই না? অবশ্যই কনভার্সন বেসড ক্যাম্পেইনে সবসময় আপনার ট্র্যাকিং করতে হবে। পিম্যাক্স ওটা ছাড়া চলবে না এমনটা না, ওটা বাদ দিয়েও চলবে, বাট কখনোই উচিত না পিম্যাক্সের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। আর ওই যে হচ্ছে আপনার এই যে ওয়ার্ড সিগন্যাল, যেখানে আপনার কিওয়ার্ড দিতে বললেন, কিওয়ার্ড থিমস, নট তো কিওয়ার্ড কিন্তু ওখানে থিমস। 25টা মানে দেওয়ার ওটা কিন্তু কথা কিওয়ার্ড না, কিওয়ার্ড বা থিম বলছি। 25টা দিলে কি সমস্যা শুনতে হয়, নাকি 15টা দিলে এরকম বেশি ভালো? দেন 25টা সর্বোচ্চ দিতে বলে, ও 25টা দিলে সমস্যা নাই, বেশি 2-4টা ভালো। কম দিলেও কোনো প্রবলেম নাই। একদম লো না করেন, 1-2টা না দিলে, যত বেশি দিবেন তত গুগলের স্কোপ থাকবে। হ্যাঁ, এরকম অরেঞ্জ খুঁজতেছে, খুব ন্যারো করে দেওয়াটা ঠিক না। যে কী প্লাম্বার নিয়ার মি নিউ ইয়র্ক, যেটা কোনো কিওয়ার্ড না, এটা থিমস। সো অত হুম ন্যারো করে দেওয়ার দরকার নেই। প্লাম্বার, প্লাম্বিং সার্ভিস, এরকম একটু ব্রডলি রাখেন থিমসগুলো, তাহলেই হচ্ছে। হুম, আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমার এগুলো একটু জিজ্ঞাসা করেন। আর কোনো প্রশ্ন, আর কোনো প্রশ্ন আছে? ওকে, ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।